আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আয়েশা কুকিং ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো একটি কবুতর ভুনা। আমি এখানে একটি কবুতর নিয়েছি, তো সেই কবুতরটা বেছে নিয়েছি সুন্দর মতো করে। এখন বাছার পরও কিন্তু কিছু ছোট ছোট লোম থেকে যায়, তো সেটা কিন্তু আগুনে ঝলসে নিলে ভালো হয়। তো ভালো মতন উঠে আসে, তো সেটা পুড়ে আমি আগুনে ভালো মতন করে হাতের সাহায্যে সেগুলো আমি তুলে ছোট ছোট করে টুকরো করে যার যেমন পছন্দ তেমন টুকরো করে ধুয়ে সুন্দর করে নিয়েছি। তো টুকরো করার পরে এখন আমি সেখানে কিউব করে কেটে রাখা আলু পরিষ্কার পানিতে ধুয়ে সুন্দর করে নিয়েছি, তো এখানে আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো যে যেভাবে পেঁয়াজ কাটতে পছন্দ করেন সেভাবে কেটে দিবেন। আমি কিন্তু ওইভাবে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন। তো এটা যার যার পছন্দ অনুযায়ী এটা করে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দেবো আদা রসুন জিরা বাটাটা একসঙ্গে। আমি কিন্তু বেটে খেতে পছন্দ করি, তাই আমি বেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেবো মরিচ বাটা একটা। তো এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো এখন আমি দিয়ে দেব এখানে হলুদ মরিচ গুঁড়া ধনে গুঁড়া। তো এখন তারপরে এগুলা দিয়ে এখন আমি তেল ব্যবহার করব। তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি কিন্তু এখানে খুব ভালো করে মেখে নিব। তো মেখে নিলে এটা কি হয়, এ মানে মাংসর ভিতরে সব কিছু ভালো মতন ঢুকে যায়, স্বাদটা ভালো মতন ঢুকে যায়। তো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি আলুর পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চারা আলু পছন্দ করে। তো আলুও কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে, বড়রাও কিন্তু আলু আমরা কম পছন্দ করি না, আমরাও আলু পছন্দ করি। তো এখানে আমি আলুটা নিয়েছি। তো এখানে আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে কিন্তু ভালো লাগে। তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম হাতের সাহায্যে। আপনারা চাইলে চামিচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখাচাকা করার পরে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিট। 20 মিনিট রেখে দেওয়ার পরে এখন আমি একটি পাত্রের সাহায্যে এটি ঢেকে দেব। ঢেকে কিন্তু আমি রেখে দিচ্ছি। তো রেখে দিলাম। এখন চুলায় আমি একটি পাত্র দিয়েছি, সেই পাত্রে আমি অল্প সংখ্যক তেল দিব। তেলটা কিন্তু বেশি পরিমাণ না, আমি খুব অল্পই দিচ্ছি। তা আপনারা চাইলে কম বেশি করতে পারেন, সমস্যা নেই। রান্না যেহেতু নিজেদের শৈলী, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা। তারপরে গরম মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব দু একটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ব্রাউন একটা কালার চলে আসে। পেঁয়াজটা কিন্তু ভাজলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তো সেই কালারটা আসার পর ঊর্ধ্বে আমি কিন্তু অপেক্ষা করছি। এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমার মাংসের ভিতরে দেওয়া আছে। তো সেটা দিয়ে আমি খুব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিন্তু এখানে আমি একটু পানি অ্যাড করব। পানিটা অ্যাড করলে কি লেগে যাবে না। তো আমি এখানে একটু পানি অ্যাড করে আবার আমি একটু মাংসটা কষিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ ধইনা গুঁড়া একসঙ্গে মিশানো আমার। তো সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ভেজে নিলে গন্ধটা থাকে না। যারা নাকি নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্য বলছি। তো তারা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন, না কষালে কিন্তু একটা গন্ধ চলে আসবে। তো এখানে আমি আর একটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন যে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম, তো সেই মাংসটা আমি কিন্তু নিয়ে এসে দেখেন কত পরিমাণে পানি উঠে গিয়েছে। তো সেই মাংসটা যে পানি উঠেছে সেই পানি দিয়ে আমি ভালো মতন কষিয়ে নিব। কষাতে কষাতে সুন্দর একটা স্মেল গন্ধ বেরিয়ে আসবে। তো সেই গ্রানটা যতক্ষণ না বের হচ্ছে আমি কিন্তু কষাতেই থাকবো। তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। না নেড়ে দিলে আবার কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে। দেখেন কি পরিমাণে পানি উঠেছে। তো ঝোল ঝোল হয়েছে। তো এই ঝোলটা যতক্ষণ পর্যন্ত ঘন না হয় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে সুন্দর করে মাখা মাখা করে নিব। তো সেইভাবে আমি মাখা মাখা করে আমি কিন্তু দু একবার করে নেড়ে নেড়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। তারপরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়েছি 10 মিনিট, একটু ঢেকে রাখি। 10 মিনিট রাখার পরে আমি আবার কিন্তু ফিরে আসব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি কিন্তু আবার ফিরে এসেছি। ফিরে এসে এখন আমি ঢাকনাটা তুলে আবার একটু আমি দেখবো। দেখে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি এই যে ঢাকনা খুলে দেখেছি, এখন একটু ঝোলটা ঘন ঘন হয়ে এসেছে। এখন আমি আবার অল্প পরিমাণে একটু পানি অ্যাড করব, যাতে নাকি
আবার ঢেকে দিলাম। ঢেকে অল্প পরিমাণে পানি আমি অ্যাড করে মাংসটা যতক্ষণ পর্যন্ত আর কি সিদ্ধ না হয় মাংসটা আলুটা, তো অতক্ষণ পর্যন্ত আমি কিন্তু চুলায় মানে ঢেকে আঁচটা কিন্তু এখন আমি কমিয়ে দিয়েছি। এখন আবার একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পরে এখন আমি কিন্তু আবার আবার একটু নেড়ে চেড়ে আবার কিন্তু ঢেকে দেব। আবার দেখুন সুন্দর মতো আমি কিন্তু নেড়ে চেড়ে সব কিছু দেখছি, কিন্তু আলুটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। আলুটা আর একটু সিদ্ধ হবে। তো আমার কিন্তু এখন চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে ঝোলটা রাখতে পারেন। তো এভাবেই আমার কাছে ভালো মনে হয়েছে, তাই আমি এভাবে করে রেখেছি। এখন আমি বেড়ে পরিবেশন করব। তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ইয়াম্মি, সেই স্বাদ, সেই মজা, সেই স্মেল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।